নমস্কার, রাধে রাধে। আজ আমাদের সেই গীতার চৈতন্য গীতা পাঠ চলছে, সে ভাটি অবনগর আগরতলা ঋষিপল্লী, রতন ঋষি দাস আর পিঙ্কি ঋষি দাস, তাদের সেই ঘরে। আপনারা সবাই মিলে সেই গীতা পাঠটা একটু মনোযোগ সহকারে শুনেন। রাধে রাধে। তাহলে দেখেন, আমাদের সেই গীতা পাঠ মানে কি। আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আসলে যে আমাদের জীবন যে একটা কি, আমরা যে এই জগতের মধ্যে এসেছি, কি জন্য এসেছি, কোথায় থেকে আসলাম, আবার আমাদের ঠিকানা কোথায় হবে। কিন্তু সেই ঠিকানাতে আসার সময় তো আমরা সবাই এসে গেলাম, কিন্তু এখন যাওয়ার সময় আমাদের ঠিকানাটা কিভাবে, আমরা কিসে কেউ করে আমাদের যেতে হবে। তো সে কারণে গীতাতে বলেছে যে সংসার সাগরং গরম তন্ত্র মিচ্ছন্তি জনর গীতা পাঠ্যং সমাসাধ্য পারং জাতি সুকেঞ্চ। মানে কি, যে আমাদের এই জীবনটা একটা কি, সেই জীবনটাকে নয়া রূপী, মানে কি জীবনরূপী নয়াটাকে পার করতে গেলে আমাদের কোথায় বসতে হবে, সে আমাদের গীতারূপী নৌকাতে বসতে হবে। যেমন আমরা যেমন একটা নদীর এপার থেকে ওই পারে যেতে গেলে, এখন সেখানে আমরা কি করতে হবে, এই পার থেকে ওই পারে যেতে গেলে আমরা নৌকাতে বসতে হবে। নৌকাতে বসলে পরে তারপরে আমাদের ওই পারে করে দেবে। তো তেমনিও তো আমরা তো এখানে এই দুনিয়ার মধ্যে আছি, তো সেই আমরা যে এই দুনিয়া থেকে আবার কোথায় যাব, সেখানে যেতে গেলে আমাদেরকে পার কে করবে। তো এখন আমাদেরকে পার করার জন্য সেখানে যেতে গেলে আমাদের বসতে হবে কোথায়, সেই গীতারূপী নৌকার মধ্যে আমাদের বসতে হবে। যেমন দেখে রামায়ণে কি দেখিয়েছে, যে রাম যখন বনবাসে যাচ্ছিল, তখন সে সীতা মাকে নিয়ে নদীর এপার থেকে ওই পারে যাওয়ার জন্য উনি কি করেছিল, খেবটকে মানে কি মাঝিকে বলেছিল যে আমাকে নদীর ওই পার করে দাও। তো তখন সেই রামচন্দ্র যখন মানে বনবাসে বেরিয়েছিল, তখন ওনার কাছে তো কিছুই ছিল না, তখন ওনার হাতে কি ছিল, একটা আংটি ছিল। তখন সেই মাঝিকে বলেছিল যে তুমি আমাকে নদীর এই পার থেকে ওই পারে করে দাও, আমার কাছে একটা আংটি আছে, সেই আংটিটা তোমাকে বিনিময়ে আমি দিয়ে দেব। তখন সেই মাঝি কি বলেছিল, রামচন্দ্র যখন সেই মানে নদীর ওই পারে গিয়ে দিয়েছিল, তখন বলেছিল যে না প্রভু, আপনি এক কাজ করুন, আপনাকে আমি নদীর এই পার থেকে ওই পারে করে দিচ্ছি, সেজন্য আপনি বিনিময়ে আমাকে একটা আংটি দিয়েছেন, কিন্তু সেই আংটিটা আমি এখন নেব না। আপনি একটা কাজ করবেন, আমার যখন এই দুনিয়া থেকে আমার একদিন তো যেতে হবে, কিন্তু আমি এই দুনিয়াতে যাওয়ার পর আমার যে আরেকটা দুনিয়ার মধ্যে যেতে হবে, ওইখানে যে পারের জন্য আমার যে করি লাগবে, সেই পারটা আপনি করিয়ে দিবেন। তাহলে দেখেন, সেই রামায়ণও বলেছে যে আমাদেরকে এই পারে ওই পারে যেতে গেলে আমাদেরও করি লাগবে। তো সে কারণে বলেছে না যে অন্তিম সময় যে বা করে গীতা দান, সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠে হয় প্রয়াণ। তাহলে আমাদের বৈকুণ্ঠ ধামে প্রয়াণ কি করে হবে? আমাদের মৃত্যুর সময় যদি আমি বুকের মধ্যে গীতা দিয়ে রাখি, তখন তো আমার শরীরের মধ্যে প্রাণই থাকবে না। আমার বুকের মধ্যে কি গীতা দেওয়া হয়েছে না কোনো ক্লাসের বই দেওয়া হয়েছে, আমি কি তখন বুঝবো? তাহলে সেই কথাটা কেন বলেছে? ভগবান বলেছে जो कुछ करना है आज यही निकले दिल से आवाज। তুমি যা কিছু করবা জীবিত থাকতে আজই করে নাও, কোনো কিছু কালকের জন্য রাখবে না। বলেছে শ্রেষ্ঠ কর্ম আজ করে ফেলো। কেন? কারণ শ্রেষ্ঠ কর্ম করার জন্য সুযোগ একবারই আসে। বলেছে না যে খারাপ কর্ম মানে কি, খারাপ কর্ম করার জন্য আমাদের দরজা বারবার খুলে, নরকের দরজা বারবার খুলে, কিন্তু স্বর্গের রাস্তা একবার খুলে, সেই স্বর্গের দরজাটা একবার খুলে। তো তেমনিও আমাদের সেই ভাগ্যের রাস্তা একবারই খুলবে। তো সেই ভাগ্যের রাস্তা যখন একবারই খুলবে, তখনই সেই সুযোগেই আমাদের কি করতে হবে, সেই সময় আমাদের কর্মটা করে নিতে হবে। তো সে কারণে ভগবান কি বলেছে, যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, হে অর্জুন, তোমার নিজের কর্ম তোমাকে নিজেই করে, তোমার মুক্তির রাস্তা তুমি নিজেকেই পার করতে হবে। কারণ যদি সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে পার করে দিত, তাহলে সেই মহাভারতের যুদ্ধ তো আর অর্জুনকে দ্বারা উনি করাইতেন না, করাতেন? তো উনি সেই অর্জুনকে দ্বারা কেন করিয়েছে?
কারণ আমাদের সেই মনুষ্য দুনিয়াকে উনি বুঝিয়েছেন যে আমাদের জীবিত অবস্থায় থাকতে থাকতে যেন আমাদের শ্রেষ্ঠ কর্ম আমরা নিজেই করি। বলেছে না, তুমি যেমন বীজ লাগাবে সেই তেমন বীজের ফল তুমি একদিন তোমার কাছেই ঘুরে আসবে। এখন আমি যদি ধানের বীজ লাগাই, সেই ধানের বীজ থেকে কি কোনোদিন গমের গাছ উঠবে বা কোনোদিন গম ধরবে না। আমি যেই বীজ লাগিয়েছি সেই বীজের ফল একদিন আমার কাছে 1000 গুণা হয়ে আসবে। তো তেমনি বলেছে যে যেমন কর্ম তেমনই ফল। মানে কি, আমরা যে কর্মটা আমরা এখন করছি জীবিত অবস্থায় থাকতে থাকতে, আবার সেই জীবিত অবস্থায় থাকতে থাকতে আমাদের কাছে সেই ফলটা ঘুরে আসবে। কখন আসবে? বলেছে এই পৃথিবীর মধ্যে প্রতিটা বস্তুর 4টা অবস্থা দিয়ে কাটে। সেই 4টা অবস্থা কি কি বলেছে? যেমন শতপ্রধান, শত সামান্য, রজপ্রধান, তমপ্রধান। তো বলেছে শতপ্রধান মানে কি? যেমন একটা ছোট্ট বাচ্চা এসেছিল না এখানে, তো তার এখন কি অবস্থা চলছে? শতপ্রধান। তো ওই সময়টা একদিন আমাদের সবাই ছিল কি না? একদিন ছিল কি না? আমরা সবাই মাতৃগর্ভে থেকে সবাই বড় হয়ে 20 বছর হয়ে এসে গেছি, না সবাই ছোট্ট হয়ে এসেছি? তো তেমনি আমাদের ওই ছোট্ট অবস্থাটা, সেই কিশোর অবস্থাটা, বাল্য অবস্থাটা, সেটাকে কি বলে? শতপ্রধান। ওই সময় সে কিছুই, তার ভিতরে কোনো হিংসা নিন্দা কিছুই নাই। তখন তার অবস্থাটা কেমন থাকে? একদম সত্য। তখন তাকে একটা ফুলের মতন লাগে। একটা বাচ্চাকে ফুলের মতো মনে হয় কি না? সবাই তাকে আদর করে কি না? কারণ তার অবস্থাটা তখন ফুলের মতন পবিত্র। তো ওই অবস্থাটা আমাদের সবাইয়েরই একদিন এসেছে, কিন্তু সেই অবস্থাটাও চলে গেছে। তো ওই বাচ্চাটারও সেই অবস্থাটা একদিন চলে যাবে কি না? তারপর দেখবেন সেই অবস্থা থেকে আরেকটু অবস্থা যেমন একটু বড় হয়েছে, সেটাকে বলে কিশোর অবস্থা। তো সেই কিশোর অবস্থাটাও কিন্তু আমাদেরও ছিল কি না? কিন্তু সেটা চলে গেছে কি না? তো তেমনি আমাদের যেমন চলে গেছে তাদেরও চলে যাবে, তেমনি কিশোর অবস্থা চলে যাবে। কাল বলেছে যৌবনকাল। তো যৌবনের অবস্থা কিন্তু সবার জীবনে আসে কি না? বলেছে কি যে প্রকৃতি যেমন দিন আসে, তেমনি দেখেন দেখতে দেখতে রাত্রিও এসে যায়। কেউ কি আমরা ধরে রাখি? আমরা সবাই ঘরে ঘড়ি আছে, কিন্তু আমরা সময়টা কেউ ধরে রাখতে পারি। তেমনিও আমাদের যে অবস্থাগুলি, আমাদের দেখতে দেখতে সবার যে চুলটা কখন পেকে যায় আমরা কেউ বলতে পারি? আমাদের নখগুলি কাটলে কখন যে সে উঠে যায়, তখন নখগুলি কখন বড় হয়ে যায় আমরা তখন বলতে পারি? কিন্তু আমাদের ভিতর থেকে তখন সে আমাদের অবস্থাগুলি পরিবর্তন আসে। ধীরে ধীরে দেখেন সেই যৌবন অবস্থা আমরা কি করি? হাসতে হাসতে, খেলতে খেলতে, মানে খুশিতে, আনন্দিতে, বিকারের মধ্যে ডুবে আমরা নিজের সেই স্বার্থপরতায় ডুবে আমরা সেই যৌবন অবস্থাও কাটিয়ে দিই। তাহলে আমাদের 3টা অবস্থা এমনিতে দেখতে দেখতে চলে যায় কি না? তারপরে লাস্টে আরেকটা সময় আসে, সেটাকে বলে বৃদ্ধ অবস্থা, বৃদ্ধকাল। কিন্তু সেই বৃদ্ধ অবস্থাটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় অভিশপ্ত জীবন। কারণ বলেছে যেমন দেখেন শিশুকালে সুন্দর খেলতে খেলতে খুশিতে আনন্দেতে কাটিয়ে গেল, কৈশোর অবস্থা কাটিয়ে গেল, যৌবন অবস্থা, শরীরের মধ্যে শক্তি থাকে, তখন আমরা যা কিছু তাই করতে পারি। কিন্তু যখন আমাদের কাছে বৃদ্ধ অবস্থায় এসে যায় তখন কিন্তু আমরা এক জায়গাতে বসে যাই, কিন্তু আমাদের মনটা কিন্তু তখন এক জায়গাতে বসে না। বলে আমাদের শরীরটা সঙ্গ দেয় না, চলাফেরা করতে পারি না, কিন্তু আমাদের মনটা কিন্তু চার দুনিয়াতে ঘুরে। আমরা সেই ছোটবেলা, সেই বাল্য অবস্থা, কিশোর অবস্থা, যৌবন অবস্থা যা যা কর্ম করেছি সব কর্মের হিসাব আমাদের এই বৃদ্ধ অবস্থায় ফিরে আসে। আমরা ভালোই, মানে কেউই দেখেনি। বলেছে আমরা কর্ম করেছি কিন্তু কেউই দেখেনি, কিন্তু একজন ঠিক দেখে ফেলেছে। যেমন দেখবেন বর্তমানে এখন সিসি ক্যামেরা কি করে, সিসি ক্যামেরা এমনভাবে লাগিয়ে রাখে কেউ বুঝতেই পারে না যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, গুপ্তভাবে সব কিছু রেকর্ড হয়ে যায়। তো তেমনিও আমাদেরও জীবনের কর্ম, কথা, কাহিনী সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে, কিন্তু সেই রেকর্ডগুলি কখন আসবে? আমাদের বৃদ্ধ অবস্থায় সবগুলি হাজারো গুণা হয়ে ফিরে আসবে, যখন আমরা সহ্য করতে পারি না। তো সেই কারণে ভগবান কি বলেছে? শ্রীকৃষ্ণ বলেছে যার মানে বাল্য অবস্থায় ভালো থাকবে তার কিশোর অবস্থাও ধর্মের সহিত থাকতে হবে, আর যার যৌবন অবস্থাতে ধর্ম এসে যায় তার বৃদ্ধ অবস্থা তো সে অতীন্দ্র সুখের অনুভব করে, অতি শান্তিময় জীবনযাপন করে, তার মৃত্যুকে সে জয় করে ফেলে। তো সে কারণে ভগবান কি চায়? আমরা সবাই যেন মনুষ্য হয়ে জন্ম হয়েছি, মনুষ্যকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে। কেন?
কারণ মনুষ্যেরই আছে বিবেক। একটা পশু পাখিকে যতই আপনি চেষ্টা করেন তার সংস্কার বদলানো যায় না। একটা বাঘকে যদি আপনি ঘাস দেন সে খাবে না, একটা কুকুরকে যদি ঘাস দেন সে খাবে না। সে খাবে কি? তার জন্মসূত্রে তার যেটা সংস্কার মাংসাহারী সে সেটাই খাবে। কিন্তু একটা গরুকে যদি আপনি মাংস দেন সে মৃত্যু হয়ে যাবে, মরে যাবে, তবু সে মাংস খাবে না, কারণ তার প্রকৃতির দান, তার জন্মসূত্রে তার যেটা সংস্কার সেটাই সে দেখাবে। তো সেই জন্য ভগবান বলেছে আমরা মানুষও তো, আমরা মানুষের সংস্কার কি বলেছে? মানুষ হলো কি শাকাহারী। শাকাহারী মানে কি? যেমন দেখবেন মাংসাহারী প্রাণী, যেমন বাঘ বলেন, কুকুর বলেন, বিড়াল বলেন, তারা জল কি দিয়ে খায়? মুখে তো জল খায়, কিন্তু জিহ্বা দিয়ে টপ টপ করে লে জল খায়, খায় কি না? খায় না। কিন্তু গরু কি করে খায়? ছাগল কি করে জল খায়? জিহ্বা দিয়ে কিন্তু খায় না, মুখ দিয়ে টেনে টেনে খায়। তাহলে দেখবেন আমরা মানুষ কিভাবে জল খাই? আমরা জল কিভাবে খাই? মুখ দিয়ে টেনে টেনে খাই কি না? তাহলে প্রকৃতি আমাদেরকে, ভগবান আমাদেরকে কি সৃষ্টি করে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছে? শাকাহারী। আমরা মানুষ মানে কি? প্রকৃতির দান। এই প্রকৃতিকে রক্ষা করা মানুষের কর্তব্য। পশু পাখি কিন্তু প্রকৃতি রক্ষা করতে পারে না। তাদেরকে রক্ষা মানে কি? পশু পাখিদের রক্ষা করার দায়িত্ব আমাদের মানুষের। কিন্তু আমরা মানুষে এখন কি হয়ে গেছি বলেছে, যেমন মানুষ এখন কি হয়ে গেছে? অমানুষ। মানুষ এখন নরপিচাস হয়ে গেছে। মানুষ তার দেখতে চেহারা মানুষের মতন, কিন্তু তার কর্ম হয়ে গেছে কেমন? কংস, রাবণ। মুখে সারাদিন কৃষ্ণ 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 রাম রাম বলে আমরা মালা জপ করতে থাকি, কিন্তু আমাদের কর্মটা কি করি? সে কংসের মতো কর্ম করি, রাবণের মতো কর্ম করি। রাবণের কি সংস্কার ছিল? রাবণ কি করত? হিংসা করত। রাবণের কি ছিল? অহংকার ছিল। সে কিসে ছিল? সে মন্দোদরীর মতন স্ত্রী। বিশ্বের মধ্যে সুন্দরী ছিল সে মন্দোদরী, কিন্তু তার এত সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও সে রামের পত্নী সীতাকে সে হরণ করে নিয়ে গেছে। তার মানে কি? তার ভিতরে সে কামনা বাসনা, অন্যের প্রতি লোভ, মানে তার সোনার লঙ্কা ছিল, তার কিন্তু সোনার লঙ্কা ছিল, কিন্তু তারপর আরেকজনের যে ছোট একটা কুটির, সে কুটিরটাকে কিভাবে হাসিল করব তার মনের মনে সে ভাবনাই ছিল। তো সে কারণে বলেছে যে মানুষ হয়ে আমরা জন্ম হয়ে গেছি, কিন্তু দেখেন আমাদের মানুষের কর্মগুলি, সংস্কারগুলি এখন কার মতো হয়ে গেছে? সে রাবণের মতন হয়ে গেছে। তো সে কারণে ভগবান কি বলেছে যে আমরা সেই মানুষ, সেই রাবণের কর্ম থেকে একমাত্র বাঁচাতে কে পারবে? আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞান। জ্ঞান বলেছে কি? ঋতম জ্ঞানম মুক্তি। বিনা জ্ঞানতে কারণ মুক্তি হতেই পারবে না। যে যতই ভক্তি করুক, কিন্তু বিনা আধ্যাত্মিকে কারণ মুক্তি হবে না। আধ্যাত্মিক একমাত্র মুক্তির রাস্তা। বলে আধ্যাত্মিক মানে কি? আধ্যাত্মিক হলো এই যে আমাদের গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ, শাস্ত্র, সেই সব শাস্ত্রের যে সারগুলি, মূল সারগুলি, সেই সারগুলি আমাদের আধ্যাত্মিকের দ্বারাই বোঝানো হয়। যেমন আমরা একটা ছোট্ট বাচ্চাকে আমরা বোঝাই যে আগুনে হাত দিবে না, আগুনে হাত দিলে কি হবে? হাতটা পুড়ে যাবে। তাকে আমরা শিখাই কি না? তো সে কারণে আমরাও কিন্তু, আমরা শরীরটা বড় হয়ে গেছে, কিন্তু আমরা এখনও আমাদের যে ব্যক্তি বস্তুর মধ্যে জীবনে চলার পথে কোনটার দ্বারা আমাদের পাপ হয়ে যাচ্ছে, কোনটার দ্বারা পুণ্য হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের বিবেকের মধ্যে আসে না। তো সে আধ্যাত্মিক কি করবে? আমাদের সেই বিবেকের মধ্যে তালা যে পড়ে আছে সে তালাটা খুলে দিবে। যেমন আমাদের এই ঘরটার মধ্যে এখন তালা লাগিয়ে রাখলাম, কিন্তু তালাটা যতক্ষণ না খুলবে ঘরের ভিতরে যে কি আছে সেগুলি আমরা জানবো কি করে? দরজাটা খুললে, তালাটা খুললে তারপর বোঝা যাবে যে ঘরের মধ্যে কি আছে কি নাই। তো ভগবান কি বলেছে যে আমাদের এই দেহটা, এই শরীরটা 10 ইন্দ্রিয়ের কি একটা ঘর। আমাদের এই শরীরটা একটা দেহরূপী ঘর, কিন্তু সেই ঘরের মধ্যে আমাদের এই বুদ্ধিটা একটা কি তালা। তো এই বুদ্ধিটার মধ্যে তালা পড়ে আছে, কিন্তু চাবিটা কি? সে জ্ঞানটা হলো চাবি। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে কি দিয়েছিল? সেই চাবিটাই দিয়েছিল। তো এখন সে অর্জুন কি একাই ছিল?